বর্তমান সময়ে ই-টিন সার্টিফিকেট ছাড়া আপনি আর্থিক কোনো কাজ সঠিকভাবে করতে পারবেন না। তো আজকে আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব যে কিভাবে আপনি খুব সহজে ই-টিন সার্টিফিকেটটি পেতে পারেন। প্রথমেই কোনো সার্চ ইঞ্জিন থেকে আপনি ই-টিন লিখে সার্চ দেবেন। এখন দেখতে পাচ্ছেন যে শুরুতেই এসেছে এনবিআর টিন রেজিস্ট্রেশন, ই-টিন রেজিস্ট্রেশন। এখানে দেখুন এই ওয়েবসাইটটির নাম source.incometax.government.bd। হ্যাঁ, এই ওয়েবসাইটটিতেই আসলে আমরা যাব আমাদের রেজিস্ট্রেশন এবং টিন সার্টিফিকেট তৈরির জন্য। আমি ডেসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দিব, ফলে আপনাকে আর কষ্ট করে সার্চ করতে হবে না। লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি আপনাদের টিন সার্টিফিকেট করে ফেলতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। এখানে বেশ কিছু হেডলাইন রয়েছে, যেমন হোম, লগ ইন, রেজিস্টার, অ্যাক্টিভেশন কোড, ফরগট পাসওয়ার্ড, থার্ড পার্টি ভেরিফিকেশন। আমাদের প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। সো রেজিস্ট্রেশনে আমি যেটি করব সেটি আমার মোবাইল নাম্বারটি আমি দেব। এরপরে আমার পাসওয়ার্ডটি দিব এবং আবার পাসওয়ার্ড চাচ্ছে। এরপরে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ। এখানে বেশ কিছু কোয়েশ্চেন রয়েছে। আমার যে কোয়েশ্চেনটি পছন্দ এরকম বা মনে থাকে এরকম একটি কোয়েশ্চেন নিব। এই যে পেয়েছি, হোয়াট ইজ ইউর ফেভারিট টিম। এটার অ্যান্সারটি ডেফিনেটলি বাংলাদেশ হবে। সো এরপরে আমার মোবাইল নাম্বারটি দিব। আচ্ছা, এখানে প্রথমে বলে নেওয়া ভালো, আমি শুরুতে যে ইউজার আইডিটি দিয়েছি এটি আসলে আমার মোবাইল নাম্বার দিয়েছি খুব সহজে খুঁজে পাওয়ার জন্য। নর্মালি অন্য কিছু দেওয়া যায়, বাট আমি মোবাইল নাম্বার দিয়েছি। আর এখানে মোবাইল নাম্বারই চেয়েছে। এখানে ইমেল অপশনের একটা অপশন রয়েছে, ইমেল অ্যাড্রেস। সো এখানে আপনার ইমেল অ্যাড্রেস থাকলে দিতে পারেন, আর না থাকলে তো সেটি ভিন্ন ব্যাপার। না থাকলেও খুব একটি সমস্যা হওয়ার কথা না। এরপরে যেটি রয়েছে এটি হচ্ছে আপনার কেস সেন্সিটিভ ইমেজ, যেটি দেখে আপনি আসলে পূরণ করবেন ভেরিফিকেশন লেটার্সটি। এটি যেহেতু কেস সেন্সিটিভ, এটি স্মল লেটারে থাকলে আপনাকে স্মল লেটারেই বসাতে হবে। সো শুরু করি, IKDUJM। তো মনে হয় আমাদের সব কিছুই পূরণ করা সম্ভব হয়েছে। তো ওকে, রেজিস্টারে ক্লিক করি, দেখা যাক কি হয়। ওকে, এখানে আমাদের ভেরিফিকেশন লেটার্সটি বোধহয় আমরা ভুল দিয়েছিলাম, সমস্যা নেই, চেঞ্জ করে দিচ্ছি। বাকি সব কিছু পাসওয়ার্ডটি আবার দিতে হবে। আর বাকি সব কিছু মোটামুটি ঠিক রয়েছে। সো আবার রেজিস্টারে ক্লিক করলাম, দেখি কি হয়। হ্যাঁ, এখন যেটি আমার মোবাইলে একটি মেসেজ যাবে, যেটি হচ্ছে ই-টিন অ্যাক্টিভেশন কোড। আপনারা যখন করবেন আপনাদের মোবাইলেও এরকম একটি মেসেজ যাওয়ার জন্য ই-টিন অ্যাক্টিভেশন কোড পাঠানো হবে। তো আমার মোবাইল দেখে আমি শিওর হয়ে নিচ্ছি, হ্যাঁ আমার অ্যাক্টিভেশন কোড এসেছে। সো আমি এটা এখন বসাবো। ওকে, এখন আমি অ্যাক্টিভ করব, দেখি কি হয়। হ্যাঁ, আমি অ্যাক্টিভ করে ফেলেছি। এখন আমি লগ ইন করব। যেহেতু আমি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলাম, এখন আমি লগ ইন করব। লগ ইনে ক্লিক করলাম। আমার ইউজার আইডি যেটি আমি আমার মোবাইল নাম্বার দিয়েছি এবং আমার পাসওয়ার্ড যেটি এসেছে। আপনাদের যদি না আসে আপনাদের ইউজার আইডি যেটি দেবেন সেটি, আর আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ওকে,
লগ ইন করার পরে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার রেজিস্ট্রেশন অথবা রেজিস্ট্রেশন টু ডু ইন কেস অফ সিকিউরিটি সার্টিফিকেট প্রবলেম। আচ্ছা, ওকে, আমরা চলে এসেছি। এখান থেকে আমরা বেশ কিছু অপশন পাচ্ছি: টিন অ্যাপ্লিকেশন, ফাইল ট্রান্সফার, চেঞ্জ কন্ট্যাক্ট, ভিউ টিন সার্টিফিকেট, রিপ্রিন্ট টিকিট, রিভ্যালিডেট টিকিট স্ট্যাটাস। আমাদের বোধহয় এত কিছু দেখার দরকার নেই, আমরা টিন অ্যাপ্লিকেশনে চলে যাব। ওকে, এখন আসি করদাতার ধরন। আমি ইন্ডিভিজুয়াল নিজের নামে করব, সো ইন্ডিভিজুয়াল বাংলাদেশি। এখানে বলা আছে আপনার এনআইডি আছে কিনা, আমার এনআইডি আছে, সো ইয়েস, আমি এটাই রাখবো। রেজিস্ট্রেশন টাইপটা কেমন? নিউ রেজিস্ট্রেশন। এবার হচ্ছে আয়ের প্রধান উৎস। আপনার আয়ের প্রধান উৎস যেটি, সেটি আপনাকে দিতে হবে। প্রফেশন, বিজনেস, আদার্স। আদার্স দিলাম। ওকে, লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। এটি কুষ্টিয়া দিলাম। এরপরে লোকেশন উপজেলা, কুষ্টিয়া সদর উপজেলা। ওকে, এরপরে গো টু দ্য নেক্সট। এরপরে করদাতার নাম। এখানে আপনার যে নাম, সেই নামটি স্পষ্টভাবে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী বসাবেন। এরপরে আপনার জেন্ডার, আপনি মেল না ফিমেল, সেটি বসাবেন। এরপরে আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন নাম্বারটি। এরপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনি বসাবেন। ওকে, এরপরে আপনার ডেট অফ বার্থ, আপনার সার্টিফিকেট বা আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি এটি আপনার ডেট অফ বার্থ লিখবেন। ওকে, এরপরে আপনার বাবার নাম লিখবেন। ওকে, এরপরে আপনার ওকে, এখানে আপনার মায়ের নাম, যেটি মায়ের নাম লিখবেন, স্বামীর নাম বা স্ত্রীর নাম। এরপর ফাইনালি আপনার মোবাইল নাম্বার দেয়াই থাকবে, ফ্যাক্স দরকার নেই, আপনি ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। ওকে, তারপর আপনার কারেন্ট অ্যাড্রেস, যেটি কারেন্ট অ্যাড্রেস সঠিক লেখার চেষ্টা করবেন।
ওকে, আমাদের কাজ এটি শেষ। আপনাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় সেই ক্ষেত্রে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে পারেন আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। সো আদার অ্যাড্রেস আমার মনে হয় দরকার নেই। নেক্সটে চলে যাব। সো আমাদের কমপ্লিট। এখন আমরা যেটি করব, আমরা সাবমিট অ্যাপ্লিকেশন দিব। আমরা এখানে দেখব কি কি আমরা দিয়েছি। আমরা ট্যাক্স পেয়ার নেম দিয়েছি, ট্যাক্স পেয়ার জোন দিয়েছি, স্ট্যাটাস দিয়েছি, এনআইডি দিয়েছি, ডেট অফ বার্থ ঠিক রয়েছে, ফাদার্স নেম, স্পাউস নেম, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এবং ট্যাক্স সার্কেল, জেন্ডার, মাদার্স নেম, এই সব কিছুই মোটামুটি ঠিক রয়েছে। সো এটি ক্লিক করবো। ফাইনালি আই হিয়ার বাই অ্যাফার্ম দ্যাট, আমি এটা নিশ্চিত করছি যে অল ইনফরমেশন গিভেন অ্যাবোভ ইজ কারেক্ট অ্যান্ড কমপ্লিট অ্যান্ড আই হ্যাভ নট টেকেন এনিথিং। সো এর অর্থ দাঁড়াচ্ছে যে আমি আমার সব ইনফরমেশন সঠিক দিয়েছি এবং আমি এর পূর্বে ইতোপূর্বে টিন সার্টিফিকেট নেইনি। সো আমরা যেহেতু আমাদের এটি সঠিক রয়েছে, সো আমি এটি সাবমিট করে দিব। ওকে, সাবমিট করে দিলে এরকম একটি ডিসপ্লে আসবে। আপনি এখানে আপনার নাম ধাম সব মিলিয়ে দেখবেন এবং আপনার ভোটার আইডি যদি সঠিক হয় তবে আপনার ছবিও কিন্তু চলে আসবে। সো আমরা বুঝতে পারলাম যে আপনি আপনার সব ডিটেলস কমপ্লিট করার পরে আপনি খুব সহজেই আপনার ভোটার আইডি কার্ড ঠিক থাকলে আপনি আপনার ডিটেলসটি পেয়ে যাবেন। যেমন আমি আমার ডিটেলসটি পেয়ে গিয়েছি। এখন আমি যেটি করব, প্রিন্ট ডিটেলস, অথবা আমি চাইলে ভিউ সার্টিফিকেটটাও দেখতে পারি। সো প্রথমে ভিউ সার্টিফিকেট দেখে নিই। এটি হচ্ছে আমার সার্টিফিকেট। হ্যাঁ, এটি হচ্ছে আমার টিন সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি পাওয়ার জন্যই আসলে আমি এত কষ্ট করলাম। সো আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এই সার্টিফিকেটটি পাবেন। এখন যেটি করবেন, আপনি এই সার্টিফিকেটটি প্রিন্ট করতে পারেন অথবা সেভ করতে পারেন, ইমেল করতে পারেন। আপাতত আমি সেভ সার্টিফিকেট করব। ডাউনলোড করলাম এবং আমার সার্টিফিকেটটি কিন্তু এই যে সেভ হয়ে গেল। এটি হচ্ছে আমার টিন সার্টিফিকেট।